তো বন্ধুরা, WTOর মিটিং এতে একটা দেশ ভারতের সাথে খারাপ ব্যবহার করেছে। আর এ কথা আমি বলছি না, এ কথা বলেছেন ভারতের সেই প্রতিনিধিরা এবং মিনিস্টাররা যারা ওই মিটিং এ অংশগ্রহণ করেছিলেন। আর শুধু তাই নয়, ভারতের ওপর এমন এক গম্ভীর অভিযোগ আনা হয়েছে যা থেকে ভারতের ইমেজকে খারাপ করার চেষ্টা এখানে করা হয়েছে। কিন্তু ভারত এমন জবাব দিয়েছে যে তারা এখন লজ্জায় পড়ে গেছে এবং তারা এখন ভারতের থেকে ক্ষমাও চাইছে। কিন্তু কি এই সম্পূর্ণ খবর? আর কোন দেশই বা ভারতের সাথে খারাপ ব্যবহার করেছে আর কেন করেছে? তো বন্ধুরা, চলুন সমস্ত খবরটা বিস্তারিত আপনাদের বলি। WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে বিশ্বের বিভিন্ন দেশ ব্যবসা বাণিজ্যকে নিয়ে এখানে নিয়ম কানুন তৈরি করে থাকে। আর এরই একটা ইয়ারলি মিটিং ছিল যেটা হচ্ছিল আবুধাবিতে। আবুধাবি ইউনাইটেড আরব আমিরাতেরই একটা আমিরাত, অর্থাৎ বলতে পারেন একটা ছোট স্টেট। যেমন দুবাই একটা তাদের আমিরাত, দ্বিতীয় আমিরাত হলো আবুধাবি। যদিও সেখানে WTOর সামিট চলছিল, এই সামিটের মধ্যেই যে দেশগুলো রয়েছে তারা নিজেদের মধ্যে বাইল্যাট্রাল মিটিংও করে থাকে। এরকমই একটা মিটিং হয়েছে ভারত এবং থাইল্যান্ডের প্রতিনিধিদের মধ্যে। যখন এই মিটিং শেষ হয় তারপরেই ভারতের প্রতিনিধিরা খুব দ্রুতই বেরিয়ে পড়ে। আর সেই সময় তারা অনেক রাগান্বিত ছিল। তারা থাইল্যান্ডের ওপর অভিযোগ তোলে যে তাদের যে অ্যাম্বাসেডর রয়েছে থাইল্যান্ডের WTOতে যিনি প্রতিনিধিত্বে রয়েছেন তারা আমাদের সাথে অনেক খারাপ ভাবে কথাবার্তা বলেছেন। এর সাথেই কথা বলার যে টোন ছিল সেটা এতই খারাপ ছিল যে আমরা মিটিং থেকে দ্রুতই বাইরে বেরিয়ে এসেছিলাম। কিন্তু যদিও আমাদের প্রতিনিধিরা এটা বলেনি যে কোন শব্দে কি বলেছে আমাদের, কিন্তু তাদের ব্যবহার এতটাই খারাপ ছিল যে ভারত খুব তাড়াতাড়ি মিটিং থেকে বাইরে বেরিয়ে এসেছিল এবং ঘোষণা করেছিল WTOতে এখন থাইল্যান্ডকে আমরা বহিষ্কার করেছি। থাইল্যান্ডের সাথে কোনো প্রকার কোলাবোরেশন হবে না। পরবর্তীকালে তাদের সাথে আর কোনো মিটিং হবে না, কোনো কথাবার্তা বা আলোচনা হবে না। কিন্তু এখন আপনার প্রশ্ন থাকবে, থাইল্যান্ড এবং ভারতের মধ্যে বিবাদ কোন বিষয়ের ওপর হয়েছে? তো বন্ধুরা, এটা নিয়ে ক্লিয়ারিফিকেশন ভারত এটা দিয়েছে যে থাইল্যান্ডের প্রতিনিধি এটা বলেছেন আপনাদের যে সরকার রয়েছে অর্থাৎ ভারত সরকার তারা নিজেদের কৃষকদের কাছ থেকে চাল সস্তা দামে ক্রয় করে, আর সেই সস্তা দামে ক্রয় করা চালকে বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করে থাকে। এই কারণের জন্যই ভারত বিশ্বের নাম্বার 1 চাল এক্সপোর্টার দেশ হয়ে গেছে। আর আপনাদের জন্যই অর্থাৎ ভারতের জন্যই থাইল্যান্ডের রাইসকে আজকেও ক্রয় করছে না। বিশ্বতে আমাদের যতগুলো ধরাবাঁধা ক্রেতা দেশ ছিল যাদেরকে আমরা চাল এক্সপোর্ট করে ইনকাম করতাম, সেই সব দেশগুলোকে আপনারা ছিনিয়ে নিয়েছেন। আমাদের মার্কেটকে আপনারা শেষ করে দিয়েছেন। এছাড়া আপনাদের বলে রাখি, থাইল্যান্ডের এই অভিযোগের সঙ্গ আরো কয়েকটা দেশ দিয়েছে যারা চালের এক্সপোর্ট করে থাকে, যেমন পাকিস্তান, ভিয়েতনাম। এছাড়াও আরো অন্যান্য ছোট ছোট দেশ রয়েছে যারা চালকে বিশ্বের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে, তারাও এই কথা বলেছে। কিন্তু গুরুত্বপূর্ণ কথা হলো, আমাদের যে সেন্ট্রাল মিনিস্টার ছিলেন পীযূষ গোয়েল মহাশয়া, তিনি সেই জায়গাতে উপস্থিত ছিলেন। আর তিনি 164টা দেশের সামনে তাদের মুখ সেখানেই বন্ধ করে দিয়েছেন। আমাদের মন্ত্রী বলেছেন, সবার প্রথমে আপনারা ভারতের ওপর যে অভিযোগ লাগিয়েছেন সেটা সম্পূর্ণ ভুল। আসল সত্য হলো যে ভারতে যত চাল উৎপন্ন হয় সরকার তার শুধুমাত্র 40% ক্রয় করে থাকে, তাও আবার ন্যায্য মূল্যে। আর সেই চালকে আমরা বিক্রি করি না সম্পূর্ণ বিশ্বে। সরকার যেই চাল ক্রয় করে আমরা সেটাকে সারা বছরের জন্য স্টোর করে রাখি। দরিদ্রদের মধ্যে আলাদা আলাদা স্কিমের মাধ্যমে বিতরণ করা হয় যাতে খাদ্যের অভাব না দেখা যায়। আর এর সাথেই সম্পূর্ণ দেশেতে সাপ্লাইও করা হয় যাতে দেশেতে চালের দাম না বৃদ্ধি পায়, যাতে চালের দাম সস্তায় থাকে, যা থেকে আমাদের যে দরিদ্র নাগরিকরা রয়েছেন বা আমাদের যে মিডিল ক্লাস মানুষ রয়েছেন তারা যাতে চালকে অ্যাফোর্ড করতে পারে। আর এটা তো হয়ে গেল আমাদের 40% চালের বিষয় যেটা সরকার ক্রয় করে থাকে। বাকি 60%-এর মধ্যে কিছু পার্সেন্ট কৃষকরা তাদের নিজেদের কাছে রেখে দেয় সারা বছর খাবার জন্য। বাকি চাল বিক্রি করে দেয় চাল এক্সপোর্টারদের। যারা চাল ব্যবসায়ী হয়ে থাকে তারা চাষিদের কাছ থেকে চাল ক্রয় করে, তারপর তারা বিশ্বের আলাদা আলাদা জায়গায় সেই চাল এক্সপোর্ট করে থাকে। তো বন্ধুরা, এখানে সরকারের কোনো রকম ইনভলভমেন্ট নেই। আর যদি কথা বলেন আমরা আপনাদের মার্কেট কবজা করেছি, তাহলে আপনাদের মধ্যে যারা ব্যবসায়ী থাকবেন, যারা এখন এই ভিডিওটিকে দেখছেন,
তারা এই বিষয়টাকে অবশ্যই বুঝতে পারবেন। থাইল্যান্ড এবং ভিয়েতনাম যারা বিশ্বের সবচেয়ে বড় দুটো রাইস এক্সপোর্টার কান্ট্রি, এরা আজ থেকে প্রায় 6 মাস আগে চালকে সম্পূর্ণ বিশ্বে এক্সপোর্ট করাতে ব্যান লাগিয়ে দিয়েছিল, কারণ ভিয়েতনাম এবং থাইল্যান্ডে চালের দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। এই কারণের জন্য নিজেদের দেশের চালের দামকে কন্ট্রোল করার জন্য এই দেশগুলো নিজেরাই এক্সপোর্টকে কম করে দিয়েছিল। আজ যখন এক্সপোর্ট এরা নিজেরাই কম করে দিয়েছিল, তখন যে দেশগুলো এদের থেকে চাল ক্রয় করত তারা ভারতের কাছে চালের জন্য আসে। তারা বলে, আমরা থাইল্যান্ড এবং ভিয়েতনামের থেকে চাল ক্রয় করতাম, কিন্তু সেই দেশগুলোর এখন ব্যান্ড বেজে গেছে। এখন আপনারাই বিশ্বের সবচেয়ে বড় রাইস এক্সপোর্টার কান্ট্রি, আপনারাই এখন আমাদের চাল দিন। তখন ভারতও চাল দিতে রাজি হয়ে যায়। তো এখন আপনারাই বলুন, এখানে ভারতের কি ভুল রয়েছে? যখনই বাজারেতে সব দোকানদার তাদের সব দোকান বন্ধ করে দিয়েছে, আর সেখানে শুধুমাত্র একটা দোকান ভারতের খোলা রয়েছে যেখানে আপনারা চাল পাবেন, তো যখন গ্রাহকের চালের দরকার তখন তো তারা ভারতের কাছেই আসবে, কারণ ভারতেরই দোকান যে খোলা রয়েছে। কিন্তু এই দেশগুলো চায় ভারত এটা বলবে যে না, আমরা আপনাদের চাল দেব না। 1 বছর পর যখন বাকি দোকানগুলো খুলবে তখন আপনারা তাদের থেকেই চাল ক্রয় করবেন, তাহলে তো গ্রাহকরা না খেয়েই মরে যাবে। কিন্তু এই দেশগুলো এই কথাকে একদমই বুঝতে চাইছে না, এজন্য ভারত এই দেশগুলোকে বহিষ্কার করেছে। আর বিষয়টা থাইল্যান্ডের সরকার বুঝতে পেরেছে, সেই জন্য আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন থাইল্যান্ডের সরকার এদের প্রতিনিধিকে সরিয়ে দিয়েছেন WTO থেকে, যারা ভারতের বিরুদ্ধে ভুল তথ্য দিয়েছিল, আর তার জায়গায় একজন নতুন ইন্ডিয়া ফ্রেন্ডলি অ্যাম্বাসেডর নিযুক্ত করেছেন। কিন্তু এখন সময় এসে গেছে ভারত সরকারের পক্ষ থেকে এদেরকে শিক্ষা দেওয়ার, কারণ এরা ভারতের বদনাম তো করবেই, কোনো কিছু করেই তারপর বদনাম হোক। ভারত এত সস্তা দামে চাল এক্সপোর্ট করতে লাগুক যে এই দেশগুলোর বাকি যেটুকু ব্যবসা বেঁচে রয়েছে সেগুলো যেন ডুবে যায়, এদের চাল কোম্পানিগুলো যেন বন্ধ হয়ে যায়, আর এদের সম্পদ খালি হয়ে যায়। তো 1 বছর পর্যন্ত কম দামে চাল বিক্রি করো আর এদেরকে সম্পূর্ণভাবে বরবাদ করে দাও, তবেই না এদের হুঁশ ফিরবে। তো বন্ধুরা, এখন এই বিষয়ে আপনার কি মতামত তা কমেন্ট করে অবশ্যই জানান। আর যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।